শুভ সকাল বন্ধুরা, দেখতে থাকুন মানুষজনের যাওয়া আসার ব্যবস্থা কিভাবে যাচ্ছে। তো সেই গভর্নমেন্ট কলেজের যে রোডটা আর কি, পোস্ট অফিসের মোড় আর এদিক পুরাতন সাতক্ষীরা হাটখোলা যে রোডটা চলে এসেছে, সেই রোডটার অবস্থা দেখেন, মানে জল কতটা জমেছে। আমি একজন ব্যক্তি যাচ্ছে, দেখেন সাইডে ডিঙিয়ে সেই গ্রাম্য ভাষা না বললেও নয়, যেহেতু আমিও গ্রামের মানুষ, সেহেতু চেষ্টা করতেছি। দেখেন আমাকে তো যেতে হবে গভর্নমেন্ট কলেজের মাঠ পাশেই আর কি। এই যে রাস্তা লাল ফ্ল্যাগ টানিয়ে দিয়েছে দড়ি বেঁধে, তো যেতে গেলে অনেক কষ্ট হচ্ছে, তো যেতেই তো হবে। এত কষ্ট করে মানুষ জীবনযাপন ভালোভাবে, এই ডিজিটাল যুগে যদি এরকম রাস্তাঘাট থাকে তাহলে মানুষ চলাফেরা করতে অনেক সমস্যা হয়ে দাঁড়ায়। অনেক মানুষের চলাফেরা করতে খুব কষ্টদায়ক হয়ে দাঁড়ায়। তো আমার মনে হয় এর চেয়ে ইউনিয়নের রাস্তাঘাট হয়তো বা ভালো আছে, কিন্তু আমি শহরে কখনো এরকম রাস্তাঘাট দেখিনি। তো আশা করি ভিডিওটুকু দেখতে থাকবেন, একটু শেয়ার করবেন, কমেন্ট করবেন। যেহেতু এটা সাতক্ষীরা পৌরসভার ভিতরে এরকম রাস্তাঘাট, আসলে কি করি, যেতে পারবো কি না। এখানে দেখেন কাঠ দিয়ে ডেট সাঁকো করে দিয়েছে, তো যাচ্ছি আমি। দেখতে পাচ্ছেন যে আসলে কতটা কষ্টদায়ক এবং কতটা কষ্ট হচ্ছে মানুষের। রাস্তার কাজ চলমান আছে, কিন্তু আবার কাজ করতে করতে থেমে গেছে, কিন্তু দেখা যাক কি হয়, লাস্ট পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়। প্রত্যেকটা জায়গায় দেখেন এখানে জল এত পরিমাণে বেশি যে বেঁধে দিয়েছে। তাই সকালে একটা ভিডিওতে আপনাদের সাথে এসেছি। এত দুঃখ কষ্ট মানুষের ভিতরে, ছোট্ট মানুষের যে আশা আকাঙ্ক্ষা থেকে থাকে একটা খেলার মাঠ, সেই খেলার মাঠটি আজকে দেখেন কি অবস্থা। সরকারি কলেজ, রাজারবাগান সরকারি কলেজ মাঠ, আজকে দেখেন দোকানের ভিতরে জল ঢুকে গেছে। তো এইভাবে মানুষ কিভাবে চলবে? বাচ্চারা একটু খেলতে পারছে না, কোনো জায়গায় খেলার মতো পরিবেশ তো নেই। মোটরসাইকেল যাচ্ছে দেখেন কত কষ্ট করে, গাড়ি একটা দেখেন এখানে জলের মধ্যে একটা গাড়ি আছে মাঠের কোনায়। আর পুরো মাঠটা আপনাদেরকে দেখায়, এই হলো মাঠের সাইড দিয়ে, এইখান থেকে আপনাকে দেখাচ্ছি। হায় হায় রে, কি অবস্থা! অনেক কষ্ট আসলে। আমি কিন্তু এই জলের ভিতর দিয়ে হাঁটতেছি, তো অনেক কষ্ট করে যাচ্ছি। তা এতে আপনাদের আর কি দেখাবো, আর কি বলার থাকতে পারে, আর কি করবো। মানুষের এত কষ্ট দেখা যায় না। আমি কিন্তু দেখেন, আমি কিন্তু একটা রাস্তা দিয়ে হাঁটছি যা মাছখোলা দিকে, আমার এই কিন্তু জল এই পর্যন্ত, এই তাহলে এবার বুঝতে পারছেন। আশা করি আর তো বলাই লাগে না। তো অনেক কষ্ট এভাবে। উরি বাবারে, বাচ্চারা, ছোট বাচ্চারা কিভাবে আসতেছে, কিভাবে করতেছে, হায় হায়, যাবো কি করে? এ তো ডুবে যাচ্ছি তো আস্তে আস্তে। আমি যেতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। আমি চাইছিলাম আপনাদেরকে কিছু দেখানোর জন্য, তা আমি আর পারতেছি না। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু সাথে থাকবেন, ভিডিওটি লাস্ট মিনিটও দেখবেন,
আসলে মানুষের কত দুর্ভোগ, কত ক্লান্তি মধ্যে দিয়ে মানুষের জীবনযাপন কাটছে। তো একটু সাথে থাকবেন, ভিডিওটি একটু ছড়িয়ে ছিটিয়ে দিবেন যাতে মানুষ দেখতে পারে, যাতে একটু মানুষের উপকার হয়। এই জন্য কিন্তু আমি ভিডিওটা করতে এসেছিলাম, কিন্তু আমি লাস্ট মিনিট আর যেতে পারিনি। আন্তরিকভাবে দুঃখিত, আমি আর দেখাতে পারিনি। থ্যাংক ইউ সো মাচ। সাথে থাকবেন, পাশে থাকবেন, ভিডিওটি একটু শেয়ার করবেন, কমেন্ট করবেন, প্লিজ একটু সাথে থাকেন। ধন্যবাদ সকলকে।